এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি। কেউ যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয়। দল ঘোষণার কয়েক মুহূর্ত আগেও হোম অফ ক্রিকেটের মাঝ উইকেটে লিটন একাকী নিজেকে খুঁজে ফিরছিল। নিজের চেনা ব্যাটটাও যেন এখন বড্ড অচেনা তার কাছে। আনমনেই হয়তো বোঝার চেষ্টা করছিলেন কোথায় তার হারানো ছন্দ লুকিয়ে। আর নির্বাচকরা অনেকটা পথ হেঁটে লিটনের বিকল্প পায়নি, কিন্তু শেষমেশ আস্থা খুঁজে নিতে হয়েছে সেই লিটনেই। ৩৬ মিনিটের লম্বা প্রেস কনফারেন্সের শেষ প্রশ্নের উত্তরে চিফ সিলেক্টরের সরল স্বীকারোক্তি, বিশ্বকাপ দল ঘোষণার পেছনে ছিল কতটা অস্বস্তি। প্রত্যেকটা দল ঘোষণার আগে মোটামুটি একটা লম্বা ডিসকাশন হয় কোনো একটা পার্টিকুলার জায়গায় বা চ্যালেঞ্জে করতে হয় নির্বাচকদের। মানে এবারের দল ঘোষণায় আপনাদের সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাটা কোন জায়গাটা ছিল, যেটা নিয়ে অনেক বেশি লম্বা ডিসকাশন করতে হয়েছিল? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওপেনিং স্লটে লিটনকে নিয়ে বা ওই যে টপ অর্ডারে একটু অস্বস্তি নিয়ে আসলে দলটা ঘোষণা করতে হয়েছে কিনা আপনাদের? দেখেন, অস্বস্তির জায়গা বলবো যে কেউ যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয়, কিন্তু আমাদের খুব বেশি সেখানে অপশন না থাকার কারণে উই আর শিওর যে আমরা যা করছি আমরা সেখানে কোনো ভুল করছি কিনা। তো কাজেই আমরা একজন ব্যাটসম্যান জাস্ট রান পাচ্ছে না দেখে যদি আপনি আরেকজন নতুন একটা ব্যাটসম্যানের দিকে যান তাহলে ইউ মে কমিট অ্যানাদার মিস্টেক। তো আমরা সেই জায়গাটাতে যাইনি। হাতে তো আপনিও জানেন যে খুব অগণিত খেলোয়াড় নেই যাদেরকে নিয়ে আমরা একে একে বিশ্লেষণ করে এই জায়গায় কার জায়গায় কে রিপ্লেস হতে পারে, সেরকম খুব একটা সুযোগ আনফর্চুনেটলি আমাদের কাছে ছিল না। সেই জায়গাতে ভবিষ্যতে আমরা নজর দেওয়ার চেষ্টা করবো যে আমরা আসার 2 মাসের মধ্যে আমাদেরকে একটা দল দিতে হলো, তো ভবিষ্যতে যেন কিছু খেলোয়াড় আমরা সেখানে তৈরি করতে পারি। দিন শেষে অসহায় সিলেকশন প্যানেল নিজেদের হাতে থাকা সেরা ক্রিকেটারদের নিয়েই ঘোষণা করেছে 15 জনের চূড়ান্ত স্কোয়াড। নিজের টিম নিয়ে এবারের বিশ্বকাপে আগাম কোনো ভবিষ্যৎবাণী করতে রাজি হননি নাজমুল হোসেন শান্ত। প্রধান নির্বাচকের কাছে জানতে চাওয়া দলটা নিয়ে তার কত বড় আশা। বাস্তবতার নিরিখে আমি মনে করি প্রথম ম্যাচটা মোমেন্টাম পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই জায়গায় দুটো দলই বিশ্বাস করে তারা একে অন্যকে হারাতে পারে। সো দুটো দলই চাপের মধ্যে থাকবে, এবং সেটা যারা জয়ী হবে, সেটা যদি আমরা জয়ী হই, আমাদের জন্য রেস্ট 3টা ম্যাচের থেকে আরও 2টা ম্যাচ আমি সেখানে একটা বিজয়ের সম্ভাবনা অনেক উজ্জ্বল দেখছি। আমরা প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি। দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে, তারপরের ধাপে যাওয়ার একটা প্রত্যাশা থাকবে। বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেই টাইগাররা মোমেন্টাম পাবে। তার আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাসটা ফেরাতে হবে। স্কোয়াডের সেরা ক্রিকেটার সাকিব তাই দল ঘোষণার দিন এক্সট্রা ক্লাসে নিজের ছোটবেলার গুরু নাজমুল আবেদিনকে নিয়ে ব্যাটে শান দিয়েছে। বিশ্বকাপে সবচেয়ে বড় দুশ্চিন্তা টাইগারদের ওই ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে। নাহিয়ান বিন জসিম, ৭১।